আমি কী সবজি সংগ্রহ করি। আজকে এক ঝুড়ি সবজি সংগ্রহ করে বেট আছে লাল শাক সংগ্রহ করা। আমার ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এই যে সকাল সকাল চলে আসলাম আমি ছাদে। আজকে কিছু সবজি সংগ্রহ করব, তো তোমাদের দেখাবো আজকে আমি কী সবজি সংগ্রহ করব। ওই জন্য আমি ঘর থেকে নিয়ে এসেছি ঝুড়ি আর একটা নিয়ে এসেছি কাঁচি। তো আজকে আমি ছাদ বাগানে সবজি সংগ্রহ করব, তো তোমাদের দেখাবো। তো চলো আমি কী সবজি সংগ্রহ করি। আজকে এক ঝুড়ি সবজি সংগ্রহ করে ঘরে নিয়ে যাব। আশা করছি তোমরা সবাই ভালো আছো, তো আমিও ভালো আছি। আজকে প্রথম আমি যে সবজিটা সংগ্রহ করব সেটা হলো আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে লাল শাক হয়েছে। তো এই লাল শাকগুলো আজকে আমি সংগ্রহ করব, না হলে এগুলো অনেক বড় হয়ে যাবে, তারপর খাওয়া যাবে না। তো এখনই আমি সংগ্রহ করব। আর লাল শাকের নিচে ছোটো ছোটো লাল শাক আছে, আমি যদি বড় বড় লাল শাকগুলো সংগ্রহ করে নিই তাহলে ছোটো ছোটো লাল শাকগুলো বড় হয়ে যাবে। তো চলো আগে আমি লাল শাকগুলো সংগ্রহ করি। আর আজকে আমার খুবই ভালো লাগছে, কারণ আজকে আমি কিছু সবজি সংগ্রহ করব। আমার মানে পরিশ্রমের এইটুকু মানে ফল আমি পেয়েছি। তো চলো আমি আমার ছাদ বাগান থেকে সবজিগুলো সংগ্রহ করে নিই আগে। তো প্রথমেই আমি লাল শাকগুলো সংগ্রহ করব এই বেডটার। তো এরকম করে সবজি সংগ্রহ করার মজাই আলাদা। তো এই যে দেখো, একবারই আমি সবজিগুলো তুলে তুলে নেব। তারপর এখান থেকে যে ছোট ছোট আর যে লাল শাকের গাছগুলো আছে সেগুলো বড় হয়ে যাবে। তো দেখো নিজের ছাদ বাগান থেকে একদম জৈব সারে কত সুন্দর শাক হয়েছে। তো এগুলো খেলে আমাদের শরীরও ক্ষতি হবে না। তো তোমাদের কেমন লাগছে মানে এই লাল শাকগুলো দেখে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আগে লাল শাকগুলো সংগ্রহ করি, তারপর আরও সবজি হয়েছে সেগুলো সংগ্রহ করব। তোমাদের এক এক করে সব দেখাচ্ছি। তো আমার ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকবে, তাহলে দেখবে আজকে তোমাদের অবশ্যই ভালো লাগবে আমার ভিডিওটা। আর দেখো কত সুন্দর লাল শাকগুলো, একদম প্রাণবন্ত লাল শাকগুলো। সকাল সকাল মানে তুলতে ইচ্ছা করছে না, কিন্তু উপায় নেই না তুলে। আর প্রচুর পরিমাণে ঘন হয়েছে শাকগুলো। তো এগুলো তুলে নেই, তাহলে ছোটো ছোটো শাকগুলো একটু সুন্দর হবে। তো আমি একটু আস্তে আস্তে তুলে নিচ্ছি, তার কারণ হলো যাতে ছোটো গাছগুলো উঠে না যায়। তো দেখো আমি একটা বেড থেকে এত লাল শাক সংগ্রহ করলাম। তো তারপর দেখো কত লাল শাক এখনও আছে, মানে প্রচুর পরিমাণে নিচে আছে। তো এখানে দেখো একটাতেই আমি কতগুলো মানে লাল শাক সংগ্রহ করে নিলাম। তো আমার তো আরও বেড আছে লাল শাক সংগ্রহ করার মতো। তো একটাতেই দেখো এত, আর তারপরে দেখো কত লাল শাক আছে, তার মানে অনেকদিন খেতে পাবো। তো এই যে সব সংগ্রহ করা হয়ে গেছে বড় বড়গুলো। এবার দেখো অনেক ভিতরে অনেক ছোট ছিল, এগুলো একদম ভিতরে ছিল। এখন আমি বড়গুলো তুলে নিলাম, এবার ছোটগুলো হয়ে যাবে। এই যে দেখো কতগুলো আমি এক মুঠো লাল শাক একটা বেড থেকে তুলে নিলাম। তো চলো আরও বেড আছে। তো এই যে দেখো এখানে ভর্তি একদম লাল শাক। তো এখান থেকেও কিছু তুলে নেই বড় বড়গুলো। তো নিজের ছাদ বাগান থেকে এরকম শাক সবজি সংগ্রহ করার মজাই আলাদা। তো তোমাদের কার কার এরকম ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো এখান থেকেও কিছু তুলে নিচ্ছি, মানে সব বেড থেকে কিছু কিছু আজকে লাল শাক তুলে নেব। তো এই যে দেখো মানে এক ঝুড়ি আমি লাল শাক সংগ্রহ করলাম। দেখো কত সুন্দর লাল শাক সংগ্রহ করলাম, তো খুবই ভালো লাগছে আমার। তো এক ঝুড়ি লাল শাক সংগ্রহ করেছি। তো চলো এবার অন্য সবজি সংগ্রহ করা যাক। সংগ্রহ করব আমি আমার ছাদ বাগানে একটা বিশাল চিচিঙ্গা হয়েছে, সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো কত বড় চিচিঙ্গা হয়েছে আমার ছাদ বাগানে। তো এটা এবার আমি সংগ্রহ করব। আর এরকম চিচিঙ্গা আর নেই আমার ছাদ বাগানে আপাতত, কিন্তু ছোট ছোট চিচিঙ্গা আছে। তো
তো চলো এবার চিচিঙ্গাটা আমি সংগ্রহ করি। খুব সুন্দর একটা চিচিঙ্গা হয়েছে, দেখো মানে একদিনের খাবার হয়ে গেছে, এই এত বড় চিচিঙ্গাটা হয়েছে। তো খুবই ভালো লাগছে। চলো এবার চিচিঙ্গাটা সংগ্রহ করা যাক। তো চলো এবার চিচিঙ্গাটা সংগ্রহ করি। তো চিচিঙ্গাটা খুব সুন্দর হয়েছে, একদম ভিতরে ঢুকে গেছে চিচিঙ্গাটা। তো এই যে দেখো কত বড় একটা চিচিঙ্গা আমি সংগ্রহ করলাম। তো চলো এবার আর কি সংগ্রহ করি তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ এগুলো বটবটির গাছ। তো অনেক বটবটি ধরেছে, তোমাদের দেখাই। আর বটবটিগুলো এত লম্বা, মানে এর আগে যে বটবটির গাছ ছিল এত লম্বা বটবটি হয়নি, কিন্তু এবার যে বটবটিটা হয়েছে খুব লম্বা হয়েছে। এই যে দেখো কত বড় লম্বা বটবটিটা হয়েছে, মানে খুব সুন্দর হয়েছে বটবটিগুলো। তো এইদিকেও ধরেছে, এই যে দেখো বিশাল লম্বা বটবটি হয়েছে আমার ছাদ বাগানে। তো এগুলো এবার সংগ্রহ করে নিচ্ছি। তো এই যে দেখো দুটো বটবটি এখানে বড় হয়েছে, কত বড় বড় বটবটি। তো এই যে দেখো বটবটিগুলো কত লম্বা লম্বা হয়েছে। তো চলো আরও খুঁজি কোথাও বটবটি আছে কি নাই। আর এখানে দেখো প্রচুর বটবটি ধরেছে, এই যে। আর ওই তিনটাই অত বড় বড় পেলাম। আর এখানে দেখো কত ছোট ছোট বটবটি অসংখ্য ধরেছে, মানে একসঙ্গে অনেক হবে এবার। তো এই যে দেখো। তো চলো এবার কিছু ছিম আর ঝিঙে সংগ্রহ করা যাক। তো এই যে দেখো ঝিঙে হয়েছে খুব সুন্দর। তো এরকম এখানে দুটো ঝিঙে আছে, তো দুটোই সংগ্রহ করে নিচ্ছি। এই যে দেখো আমি দুটো ঝিঙে সংগ্রহ করলাম। তো এবার কিছু সিম আছে, সেই সিমগুলো একটু সংগ্রহ করে নিয়ে যাই। তো এই যে দেখো কত বড় সিম হয়েছে, এই যে দেখো মানে সিমের গাছটা খুব ছোট, কিন্তু অনেকবারই সিম আমি সংগ্রহ করলাম। মানে ছোট গাছ কিন্তু সিম হয়েছে খুব সুন্দর, মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। তো এই যে দেখো এই সিমটা আবার পেকে গেছে, দেখিয়ে নি আমি। এই যে তো এই যে দেখো এখানেও খুব কত সুন্দর সিম হয়েছে, মানে মাশাআল্লাহ সিমগুলো ভালোই হচ্ছে আমার ছাদ বাগানে। তো এবার চলো কিছু মরিচ সংগ্রহ করে নেই। মানে আজকে আমি শুধু সবজি সংগ্রহ করা তোমাদের দেখাচ্ছি, তারপর আমার কিছু কাজ আছে ছাদ বাগানে, তো সেগুলো একটু করে নেব। তো আজকে তোমাদের দেখাচ্ছি আমি কি কি হারভেস্টিং করি সেটাই। চলো এই গাছটা একটু খুঁজি, মানে সব গাছেই আমি মরিচ গাছগুলো খুঁজে খুঁজে বেড়াই কোথায় আমার ছাদ বাগানে মরিচ পেকেছে। এই যে দেখো কত লম্বা মরিচটা, একদম খুব সুন্দর একদম পেকে গেছে, দেখতে খুবই ভালো লাগে। তো এই যে দেখো এইদিকেও আছে। আর মরিচগুলো না খুব সুন্দর, একদম লম্বা লম্বা মরিচ। তো চলো আর একটু খোঁজা যাক মরিচ। এই যে একটা খুঁজে পেলাম, এইদিকে পাকা মরিচ, এই যে দেখো। আর এই সাইডে কোনো মরিচ নেই। চলো অন্য গাছে খুঁজি। এই যে আবার একটা পাকা মরিচ পেয়েছি। তো দেখো কত সুন্দর আমি খুঁজে খুঁজে পাকা মরিচগুলো বের করছি। তো চলো অন্য গাছে যাওয়া যাক, এই গাছটা একটু দেখি। তো গাছগুলো খুব সুন্দর মরিচ দিল আমার ছাদ বাগানে। তো আমার যে কটা মরিচ সংগ্রহ করতে হয় করলাম। এই যে এখানেও একটা পাকা মরিচ আছে। তো তো এই যে আমার মরিচ সংগ্রহ করা হয়ে গেল। তো এই যে দেখো আমি দুটো ঝুড়ি নিয়ে এসেছি, দুটোই ভর্তি করে নিলাম। এখানে আমি নিয়েছি একদম একটা ঝুড়ি লাল শাক ভর্তি। তো আর তো দেখো কত সুন্দর লাল শাক, কতগুলো লাল শাক সংগ্রহ করলাম। আর এখানে দেখো কত সবজি সংগ্রহ, চিচিঙ্গা, ঝিঙে, এই যে সিম,
আর এদিকে মরিচ দেখো কত সুন্দর সুন্দর পাকা পাকা মরিচ, আর কত লম্বা, আর বটবটিগুলো তো অনেক লম্বা হয়েছে। তো আমি এগুলোই সংগ্রহ করলাম আজকে। তো আজকে আমার সবজি সংগ্রহটা করাটাই তোমাদের দেখালাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। তো আজকের মতো এখানেই শেষ।